গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:16 আর আমি ঘুম থেকে উঠেছি তখন 6টাও বাজেনি, বাট শুয়েছিলাম ইচ্ছা করে। আর সব কাজ বাজ গুছিয়ে এখন ওপরে এসেছি, তো কিছু সেলফ কেয়ার করবো নিজের। আর এখনও ব্রাশ করা হয়নি, আমার যে নতুন ব্রাশ আর নতুন কলগেট আরেকটা আছে, ওটা কাটতে হবে, মাঝখান দিয়ে শেষ হয়ে গেছে, ওর পেটের ভেতর দিয়ে বার হবে এখনও, তো ওটা রেখে দিয়েছি, কালকে করবো। তো আজকে এটা নিয়ে এলাম। আর কালকে হচ্ছে হাতে যে মেহেন্দি দিয়েছি, কেন জানি না আমার হাতে মেহেন্দির কালার ওঠে না। আর অনেকে বলে নাকি যাদেরকে হচ্ছে মানে বিয়ে হোক আর না হোক, বলে যারা স্বামীর ভালোবাসা পায় তাদের হাতে নাকি খুব সুন্দর কালার ওঠে, যারা পায় না তাদের কালার ওঠে না। আমি জানি না, বাট তো যাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে তাদেরকে বলে প্রচুর ভালোবাসে তাদের হাজব্যান্ড, ওর জন্য হাতে কালার ওঠে। আর যাদের বিয়ে হয়নি বলে বিয়ের পরে হচ্ছে ভালোবাসবে খুব, তার জন্য। বাট আমার হাতের কালার ওঠে না। আমার থেকে যারা হচ্ছে লাইক একটু ডার্ক স্কিনে তাদের হাতে খুব সুন্দর কালার ওঠে, বাট আমার হাতে কেন হয় না আমি জানি না। আর নখ কেটে নিয়েছি, সামনে হচ্ছে ঈদ আছে, ঈদের 1 সপ্তাহ মনে হয় কদিন আমি জানি না চুল আর নখ কাটতে নেই, ওই কারণে আমি আগে নখ কেটে নিয়েছি হাত পায়ে। দেন হচ্ছে ওয়াক্সিং করবার আমি আজকে দেখাবো আমি কীভাবে ওয়াক্সিং করি মুখে। দেন হচ্ছে আইব্রোটা একটু সেট করবো, কারণ করতে পারবো না ঈদের পর। আর আজকে একটু মেহেন্দি দেবো চুলে, মানে পাতা মেহেন্দি বাটা করা আছে মিক্সিতে, ওটা আমি দেখাচ্ছি কী কী রেখেছি এখানে। আর অনেক এই কদিন ধরে হচ্ছে মাসি ছিল, ওই কারণে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো মাসির ছেলে হচ্ছে প্রচণ্ড বদমাইশি করছিল, ওর সামনে ভিডিও করাটা একদম মানে হচ্ছিল না, এই জন্য আমি করিনি কোনো ব্লগ ভিডিও। আর আছে তার আগে, সেটা এডিট করা হয়নি, এডিট করে কালকে তোমরা পেয়ে যাবে। আর আমার রিচ কমে গেছে ভিডিও, এটা আমার দোষে কন্টিনিউ না করার জন্য। তো আর ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন হচ্ছে আমি হাতে ফুল মেহেন্দি দিয়ে বা হাতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে তো বাহানো দেওয়া যায় না। তবে এবার চেষ্টা করবো মাকে দিয়ে দেওয়ানোর। আমি জানি না মা দেবে কিনা, যাই হোক মা কিন্তু খুব সুন্দর মেহেন্দি দিতে পারে। আমাকে ছোটোবেলায় মানে সাজানো মেহেন্দি দেওয়া এগুলো আমি নিজে জানতাম না, মানে মায়ের থেকে শিখেছি। মা হচ্ছে আমাকে খুব সুন্দর সাজিয়ে দিত, দেন হাতে মেহেন্দি পরিয়ে দিত, তো ওইগুলো একটা অভ্যাস চলে এসেছে আমার মধ্যে। চেষ্টা করবো মাকে দিয়ে বাঁ হাতটায় দেওয়ানো, আমি জানি না দেবে কিনা। তো এই যে উঠে পড়লাম, কারণ ব্রাশ করা হয়নি এখনও, ব্রাশটা করে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। আর আমি কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি কী কী নিয়েছি। এখানে হচ্ছে এই যে আমি বলেছিলাম মেহেন্দি পেস্ট, এটা হচ্ছে মুলতানি মাটি, এটা মুখে দেবো, এটা তো ওয়াশ করবো, এটা দিয়ে একটু দরকার আছে আমার। আর এই লেবুগুলো হচ্ছে এটার মধ্যে রস চিপে দেবো, তাহলে খুব ভালো হবে আমার মাথার জন্য। দেন এই যে ওয়াক্সিং, এটা হচ্ছে হানি কোল্ড ওয়াক্সিং, এটা চাইলে কেউ মানে গরম করেও ব্যবহার করতে পারে, ঠান্ডা ব্যবহার করতে পারে। আর এখানে হচ্ছে আমার চেহারা একটা ময়লা হচ্ছে, পরিষ্কার করবো। আর এই যে হচ্ছে আমার আয়না। আর এই জিনিসটা হচ্ছে এটাও লোম তোলে, একটা পাউডার মতো, এটা আমাকে মিশো থেকে গিফট করা হচ্ছিল প্রমোশনের জন্য, তো দেখি এটা লাগে কিনা। এই হচ্ছে আমার লঙ্কা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, জল দিয়েছি আমি। আর ওয়েদার হচ্ছে এরকম আজকে, একটু কালকের থেকে একটু গরমটা কম আছে আজকে, জানি না আবার দুপুর হয়ে গেলে কেমন হবে। আর ওই দেখো বাগানে ফুল ফুটেছে পিঙ্ক কালারের, দেখো জুম করে দেখাচ্ছে ওই যে। তো এই বাগানের যে মালিক, মানে এরা অনেকগুলো ভাই, তাদের মধ্যে যে বড় ছিল মারা গেছে, তো ওই জন্য দেখো আমি ওদেরকে হচ্ছে মানে ওদের ধর্ম অনুযায়ী ওই যে কী করে না পুকুরের মধ্যে এরকম দেখো মাঝা করে কি খেতে দিয়েছিল, তো ওই যে ওটা পড়ে রয়েছে। ভাবতে কেমন অবাক লাগে, মানুষ কদিনের জন্য পৃথিবীতে আসে, দিন ফুরালে চলে যায়, এই আর কি। তো আমার মুখ ওয়াশ করা কমপ্লিট,
দেন আমার আইব্রোগুলো আমি একটু মানে সেভ করাই ছিল, আমি হালকা হালকা যেগুলো উঠেছিল ক্লিন করে নিয়েছি একদম। ক্লিন কমপ্লিট। তো এবার চুলটাকে আঁচড়ে ভালো করে টঙে বাঁধবো, কারণ আমি দেখাবো কীভাবে ওয়াক্সিং করি। আর ময়লা হয়েছে চুলটা পরিষ্কার করবো আজকে। পুরো জট আমি এখন ছাড়াবো না, আগে তো করে নেবো, তারপর দেন আমি টাইট করে বেঁধে নিতে হবে চুলটা। বেঁধে নিয়েছি। ফার্স্ট আমি তখন দেখাচ্ছিলাম যে আমার ওয়ার্কিংয়ের জিনিসপত্র কাঠি একটা নষ্ট হয়ে গেছে, তো কোনো দরকার না আরেকটা কাঠি। এগুলো কিন্তু আইসক্রিমের কাঠি, সেই এখন করে খায় না কাঠি। আর লাগবে হচ্ছে এই জিনিসটা। এবার হচ্ছে আমি মুখে অ্যাপ্লাই করে নিয়ে তারপর খুলে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে কোল্ড ওয়াক্সিং, এটা গরমে দেখো নরমই থাকে, শীতকালে একটু হালকা শক্ত হয়ে যায়। তো তোমরা চাইলে এটাকে আবার গরম করে ব্যবহার করতে পারো, বাট নরম আছে আমি না গরম করবো না। আমার মুখে আমার যেখানে যেখানে প্রয়োজন মানে সুন্দর মতো লাগিয়ে নেওয়া। তো দেখো আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি, কেউ চাইলে অল্প অল্প করে লাগাতে পারে। দেখো ঝরছে আমার এগুলো, এটা যে মধুর তো একটু লিকুইড টাইপের বেশি। এবার হচ্ছে আমার যেটা কাজ, জাস্ট এখন করে চাপবো, মানে হেয়ার গ্রোথটা দিয়ে দিকে তার উল্টো দিকে টানতে হবে। আমাদের লোম এই দিকটায়, তো আমাদের ক্ষেত্রে এরকম করে টানতে হবে। আমার মুখে সেরকম লোম নেই, তো যেহেতু আমি রাখি না তো লাগবে না। যাদের ফার্স্ট টাইম করবে ওয়াক্সিংয়ে কিন্তু লাগে একটু, বাট ওয়াক্সিং করলে ভালো, স্কিন ভালো থাকে আর পুরো লোমটা গোড়া থেকে উঠে আসে আর কি। এটা আমার নষ্ট হয়ে গেছে, আরেকটা লাগবে। তো আমার দেখো ওয়াক্সিং হয়ে গেছে মুখে, আর দেখো লোম নেই মুখের মধ্যে। তো অল্প লোম ছিলাম, যেহেতু লোম রাখি না মুখে, যাদের মুখে অনেক থাকতে পারে কিন্তু ব্যথা লাগতে পারে। বাট একবার করে তখন যখন আবার হালকা হালকা উঠবে তখন আবার করতে পারে, তাহলে আর ব্যথাটা কম লাগবে। বাট প্রথমবারে ব্যথাটা বেশি লাগবে। বাট ওয়াক্সিং করা ভালো, স্কিন ভালো থাকতে দেয় অনেক কিছু। এরপর আমি যেটা করবো, মুলতানি মাটিটা আমার মুখে লাগাবো। স্কিন গ্লোয়িং করে, দেন হেলদি রাখে।
কোনো দাগ থাকলে সেগুলো তুলতে সাহায্য করে হলুদ কালি মাটি। পাউডার পাওয়া যায় বা এরকম মাটির মতো পাওয়া যায়, আমি পাউডারটা কিনেছিলাম। তো আমি মুখে সমস্ত জায়গায় দিই, বিকজ এটা কোনো সমস্যা হয় না, জাস্ট চোখের মধ্যে লাগালে হলো, চোখের উপরে চোখের নিচে, যেহেতু এটা মাটি কোনো সমস্যা করে না। আর এই কাজগুলো যদি আমি পার্লারে যেতাম, এখন ধরে রাখো আমার 1000, 2000 বা 3000 মতো পড়ে যেত। তো যেগুলো নিজে পারি করতে, কেন পার্লারে গিয়ে বা স্যালুনে গিয়ে আমি টাকা নষ্ট করবো? কারণ ওরা সেম কাজগুলো করবে। হ্যাঁ, ওদের হয়তো হাতে একটু এইগুলো আলাদা, মানে ট্রিক্সগুলো আলাদা, বাট জিনিসটা একই। তো আর আমি এগুলো করতে জানি, অভ্যস্ত করে, তো কেন ওদেরকে টাকা দেবো খামোখা বলো? আর নিজেকে সুন্দর রাখাটা খুবই জরুরি। আর নিজেকে যত সুন্দর রাখবে, নিজেকে হ্যাপি লাগবে, মানসিক একটা শান্তি লাগবে। তো কমপ্লিট। এবার আমি যেটা করবো, আমার মাথায় মেহেন্দি দেবো। মেহেন্দি পাতা বাটা, অনেকে হেনা দেয়, হেনার থেকে ডাইরেক্ট যদি মেহেন্দি পাতাটা এনে দিতে পারো আরও বেশি কাজ হয়, চুল অনেক ভালো থাকে। দেখো আমার স্মুথনিং করা হেয়ার, বাট হেলদি রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু স্মুথনিং করলে হয় না। এর মধ্যে আমি এবার এই লেবুগুলো চিপে দেবো। আমার মাথায় যেহেতু প্রচুর পরিমাণে খুশকি, এত পরিমাণে খুশকি তা বলে বোঝানোর মতো না। আমি যদি মানে দিনে 2 থেকে 3 বার মাথা না আঁচড়ায়, ময়লা হয় আর কি, দেন খুশকি হয়ে যায়। তো ভালো করে দেখো, চটকে চটকে রসগুলোর মধ্যে দিয়ে দেবো। তো আমার পুরো চুলে দেওয়ার চেষ্টা করবো। আর মেহেন্দি পাতা দিলে চুল অনেক হেলদি থাকে, ভালো থাকে, চুলের কালার হয় ন্যাচারাল। এটা যদি কন্টিনিউ করতে থাকি, আমার চুলের যে মেহেন্দি হাতে যেরকম কালার, চুলে এরকম কালার এসে যাবে। তো আমি যদি কালার করতে পছন্দ করি, বাট কেমিক্যাল থাকে কেনা কালারগুলোতে, ওই জন্য অ্যাভয়েড করি, চুল নষ্ট করে দেয়। বাট এর কালারে কিন্তু চুল নষ্ট করে না, হেলদি করে। চুলের ফাটা থাকলে সেটাকে দূর করে, দেন কী বলবো, চুল যদি মানে অপুষ্টি মানে কোনো থাকে, ভিটামিন কম থাকে চুলের গোড়া, সেটার জন্য খুব এই চুলগুলো না বড্ড জ্বালাচ্ছে। তো এগুলো হচ্ছে আমার প্রতিটা চুলে দেবো। আর অবশ্যই এগুলো দেওয়ার আগে চুল হচ্ছে শ্যাম্পু করে নেবে আগের দিন। আর যদি নাও করো, এটা করার আগে চুলটা শ্যাম্পু করে শুকিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে, তাহলে বেশি ভালো হবে। মাথায় তেল থাকলে কিন্তু হবে না জিনিসটা। আর চুলটা কী পরিমাণ সিল্কি হবে, এটা আমি ওয়াশ না করে দেখালে বুঝতে পারবে না। আর এখন আমাকে দেখতে একটা হরর মুভির মতো ভূত লাগছে, তো ইটস ওকে, ভয় পেয়ে যাও না আমাকে দেখতে। আসলে কিছু জিনিস পেতে গেলে তোমাকে কষ্ট করতেই হবে। ফাইনালি কমপ্লিট। চুলটাকে খোপা করে নিয়েছি, ক্লাচারটা দেইনি, বিকজ এই যে দাগ হয়ে যেতে পারে মেহেন্দি। দেখো রস গড়াচ্ছে একটু পিটুপিয়ে। আর আমাকে পুরো ভূত লাগছে, আমার ফেস পুরো চেঞ্জ হয়ে গেছে। আর হাতে দেখো মেহেন্দির দাগ হয়ে গেছে। তো এটা উঠে যাবে সবার সময় দিলে। মুখের মধ্যে চলে আসছে, মুখের মধ্যে। তো এইভাবে হচ্ছে আমি 1 ঘন্টা রাখলে ভালো। আমি 1 ঘন্টা বেশি রাখতে পারবো কিনা জানি না। এখন বাজে 11:21। আমাকে 12টা 12:30 মধ্যে স্নান করতে হবে, নাহলে চেষ্টা করবো 1:30টার মধ্যে স্নান করার।
তাহলে ভালো হবে, যত যত বেশি সময় রাখতে পারবে ততই ভালো। আর চলো স্নান টান করে আবার হচ্ছে তোমাদের সাথে তাহলে দেখা হবে।